আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন, বিশেষত এটা হচ্ছে নীলগিরির উদ্দেশ্যে রওনা। নীলগিরির উদ্দেশ্যে মূলত এই রাস্তা দিয়ে অত্যন্ত সহজ হয় নীলগিরিতে রওনা করা। কারণ হচ্ছে লোহাগড়া থেকে নীলগিরির উদ্দেশ্যে যদি বান্দরবান সড়ক দিয়ে যায় প্রায় 70 কিলোমিটারের মতো পড়ে, কিন্তু এই সড়ক দিয়ে যদি যাই তাহলে প্রায় অর্ধেকের হয়ে যায় রাস্তাটা। আমরা যতটুকু জানি প্রায় দেখা যায় নীলগিরির উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচু, যা বান্দরবান শহর থেকে 50 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে নীলগিরিটা। তো মূলত এই রাস্তাটা হচ্ছে লোহাগাড়া থেকে ঠঙ্গাপতি বারলিয়ার পাশ দিয়ে ঠঙ্গাপতি যে সড়ক, এই সড়ক দিয়ে আবার দিকে মাহাজনের মসজিদের পাশ দিয়ে বাইট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটস্থ হয়ে উঠে চিম্বুক সড়কের উঠে সরাসরি নীলগিরি পৌঁছাতে পারে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই সড়কটা এটা অত্যন্ত সুন্দর, আঁকাবাঁকা এবং একটা রিস্কও পড়ে মূলত, কারণ অনেক উঁচুতে উঠতে হয়। সহজে ওঠা কিন্তু সম্ভব না। যদি নোহা মাইক্রোবাস এরকম গাড়ি হয় তাহলে এই রাস্তা দিয়ে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য, ভালো মানের না হলে কখনো এই রাস্তা দিয়ে ওঠা সম্ভব নয়। কিন্তু মোটরসাইকেল এবং এই যেগুলা জিপ জাতীয় গাড়ি আছে এগুলার পাওয়ার বেশি থাকায় মূলত এই সড়ক দিয়ে উঠতে পারে। নীলের ছুঁয়ে ছুঁয়ে আঁকাবাঁকা সড়ক অত্যন্ত চমৎকার। আমরা এখন প্রায় চিম্বুক 1 কিলোমিটার বাকি আছে আর মাত্র ওঠার, একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছি চিম্বুকের। মূলত এই সড়কটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং চমৎকার। কেউ যদি আমাদের হাইওয়ে সড়ক থেকে সরাসরি নীলগিরিতে পৌঁছাতে চাই তাহলে মূলত এই পাশ দিয়ে যেই সড়কটা হয়েছে এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা সড়ক, চমৎকার সড়ক। সহজে কিন্তু এই রাস্তা দিয়ে পৌঁছাতে পারবে, সময়ও কম লাগবে। কিন্তু বান্দরবান দিয়ে ঘুরে যদি যাই তাহলে এটা অনেক দূরে পড়ে যায় এবং সময়ও বেশি লাগে। এদিক দিয়ে নীলগিরিতে উঠে আবার চাইলেই বান্দরবান সড়ক দিয়ে আসা যেতে পারে। এটাও সুন্দর একটা চমৎকার ট্যুর হতে পারে। দুই দিক দিয়ে যাওয়াটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার। মূলত আল্লাহ তাআলার যে সৃষ্টি, এই সৃষ্টিগুলো দেখা এবং আল্লাহ তাআলাকে যে রবের নিপুণ কারিগর এই সৃষ্টিগুলো, এখানে এই যে নিপুণ দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, যে এই দৃশ্যটা অত্যন্ত নিপুণ কারিগরের দ্বারা তৈরি। কোন সেই কারিগর? সেটা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন।